বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই মহা মূল্যবান চন্দন গাছ, যে গাছ কিন্তু আপনি আপনার বাড়িতে লাগাতে পারবেন। এবং এই গাছ লাগাতে গেলে কোনো রকম বিধিনিষেধ আইনি আছে কিনা সেটা আমরা জেনে নেব। রাজু, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি, এই যে চন্দন গাছ, এটা তো এখন আমাদের ওয়েদারে হচ্ছে, পশ্চিমবাংলার ওয়েদারে। হ্যাঁ, তাই এই গাছ শোনা যাচ্ছে লাগাতে গেলে নাকি কোনো নিষেধাজ্ঞা আছে কি? না 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 না, এটা নিষেধাজ্ঞা ছিল। আচ্ছা। বর্তমানে আমাদের যে কেন্দ্র সরকার উনি তুলে নিয়েছে। আচ্ছা। আর চন্দন সনাতন মানুষের একটা ধর্মীয় জিনিস, খুব পবিত্র জিনিস। সেটা লাল চন্দনই হোক আর সাদা চন্দনই হোক। আচ্ছা আচ্ছা। কিন্তু লাল চন্দন যে কোনো ভাবে বসালেই বেঁচে যায়, ওর কোনো সমস্যা হয় না। কিন্তু সাদা চন্দন ওর শৈশবে ও তুলসী না বসালে ওর খাবার জোগাড় করতে পারে না। তুলসী মানে ও নিজের খাবার নিজে জোগাড় করতে পারে না। মানে বলছেন যে সাদা চন্দন গাছের মধ্যে তুলসী গাছ লাগাতে হয়? একটা গর্তের মধ্যে দুটো গাছ বসাতে হয়। আচ্ছা। এমনকি ভালো বিজ্ঞান ভিত্তিতে সেটা প্যাকেটে আমাদের করা থাকে। দুটো প্যাকেটের একটা সাইডে ঘষলে শিকড় বেরিয়ে আসবে, এটারও একটা সাইডে ঘষলে শিকড় বেরিয়ে আসবে। দুটো শিকড় যদি এক গর্তে অ্যাটাচ করে বসানো হয় তাহলে সেটা আরো ভালো হয়। সেটা শুধুমাত্র শ্বেত চন্দনের ক্ষেত্রে? শুধু শ্বেত চন্দনের ক্ষেত্রে। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে চন্দন গাছগুলো, এইগুলো ম্যাচুরিটি হতে কত সময় লাগতে পারে? মানে একটা গাছে যে সেন্টটা আসে আর কি, এটা টাইম লাগবে। তাও মোটামুটি। আর চন্দন, সাদা চন্দনটা এরপরেও বলবো টুইন ফসল, কোনো বাগানের মধ্যে অন্য কোনো ফসল গাছপালা লাগানো আছে তার মধ্যে ভালো হয়। ভালো হবে মানে ছায়াযুক্ত জায়গাতে? হ্যাঁ, এটা বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর যেটা লাল চন্দন আছে? লাল চন্দন যে কোনো জায়গায় যে কোনো আবহাওয়ায় রোদ্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কথা বলি, গাছ তো লাগাতে পারছি, ধরুন যখন বেচতে যাচ্ছে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে? না না না। কথা বলি, এই যে চারাগুলো রয়েছে এর মধ্যেও কি মানে তুলসীর সাথে কি একটা চন্দন লাগানো? না, এটা এক ধরনের বিদেশি গাছ, কেরল থেকে এসছে, তুলসীর কাজ করে গোড়ায় যে গাছটা রয়েছে। আচ্ছা আচ্ছা। চন্দন ওর খাবার তৈরি করতে। আচ্ছা, এটা তুলুন শ্বেত চন্দন গাছ, আমি বন্ধুদের পাতাটা দেখাই। এটা শ্বেত চন্দনের পাতা, তাই তো? আচ্ছা, এই গাছের দাম কি রেখেছেন? এটা 65 টাকা বিক্রি করছে। 65 টাকা পিস মাত্র? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর যেটা লাল চন্দন আছে, ছোট গাছ, লাল চন্দন বড় গাছ নেই, ছোট গাছ আছে। আচ্ছা। এই যে পাতাটা দেখি বন্ধুদের ভালো করে দেখা। এটা আমি 40 টাকা বিক্রি করছি। 40 টাকা পিস? আচ্ছা, এই যে লাল চন্দন বলছেন, এটা ম্যাচুরিটি কতদিন লাগতে পারে? মানে দ্রুত বাড়ে। মানে সেন্ট আসতে কত সময় লাগতে পারে? আমি যেটা শুনেছি আর কি, অনেকে বলছেন যে 10-12 বছর সময় লাগে। না না, 10-12 বছর লাগবে না, 5-6 বছরের সেন্ট এসে চলে আসে। আচ্ছা আচ্ছা। যদি একটু পরিচর্যা হয়, যদি গাছটা উপরালার নামে বসিয়ে রাখা হয় সেক্ষেত্রে নাও আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলি, আপনার নার্সারি যারা চেনে না তারা কি করে আসবে আপনার নার্সারিতে? যারা চেনে না, আজকের দিনে এটা ইন্টারনেটের যুগ, যারা চেনে না আমাকে ফোন করলে আমি রাস্তা বলে দিই। আচ্ছা। আমি হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠালে আমি লোকেশন পাঠিয়ে দিই। তাও একটু বলে দিন। আর তবুও বাইরে থেকে আসতে গেলে হাওড়ায় আসলে হবে না, শিয়ালদা আসতে হবে। আচ্ছা। শিয়ালদার থেকে আমার নার্সারি 45 কিলোমিটার। আচ্ছা। 1.5 ঘন্টার মধ্যে এখানে চলে আসছে। আপনার ফোন নাম্বার বলে দিন। গুমায় নামলে হবে অথবা হাওড়ায় নামলে হবে। আচ্ছা। আমার ফোন নাম্বার হচ্ছে 8926435724। এটাই আমার ফোন নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার ফোন।